नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। स्वच्छ पेयजल का सुखद बिछाने विधायक मुनीरुल इस्लाम ने शुक्रवार दोपहर फरक्का की बेनिया ग्राम पंचायत के बिंदु ग्राम में प्रदूषण मुक्त पेयजल की आधारशिला रखी। मुर्शिदाबाद जिला पीएचई कार्यालय, तृणमूल कांग्रेस के प्रदेश उपाध्यक्ष मैनुल हक, फरक्का ब्लॉक अध्यक्ष इलियास शेख और तृणमूल कांग्रेस के कई नेता भी मौजूद थे। विधायक मुनीरुल इस्लाम ने बताया कि पीएचई परियोजना के माध्यम से बेनिया ग्राम पंचायत के जाफरगंज में पानी की आपूर्ति की जाती है, लेकिन सभी इलाकों में पानी नहीं पहुंच पाता है। इसी का नतीजा है कि हर गांव में पानी पहुंचाने की ममता बनर्जी विधायक अनुप्रणा विधायक की पहल पर आज इस प्रोजेक्ट का शिलान्यास किया गया। नई जल परियोजना से लगभग 10 से 20 गांव के लोगों को लाभ होगा। सुब्रत मुखार्जी तो आज के खूब भालो लागছে, খুবই ভালো লাগছে যে বিন্দুগ্রাম বাঙালি পাড়ায় এই যে জলের প্রজেক্টটা আমাদের মঞ্চে রবি মুখার্জি পিএইচির আধিকারিক একটা সময় পিএইচি পিডব্লিউডি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে আমি অনেকগুলো প্রস্তাব আমার ছিল, কিন্তু মুশকিলটা হচ্ছে এদের ডিভিশন আছে, কোনটা বহরমপুর ডিভিশনে কোনটা লালবাগ ডিভিশনে, মানে কনফিউজ হয়ে যায়। আমি যেমন এখানে বল্লালপুর অর্থাৎ জোরপোখরিয়া একটা প্রজেক্ট হয়েছে, সেটা ফিল্টার জল নয়, সেখানে মানে মানুষের জন্য বলা যাবে না যে সেটা জল প্রকল্প। মৌজার সংখ্যা যারা এই প্রজেক্ট থেকে উপকৃত হবে টোটাল 14টি মৌজা এবং প্রায় 37টি গ্রাম এই প্রজেক্ট থেকে উপকৃত হবে। পরিবারের সংখ্যা যেটা টোটাল সমস্ত এর আগেও বাড়ি বাড়ি কানেকশন দেয়া হয়েছে আর এর নতুন করেও দেয়া হবে। টোটাল পুরনো যে কানেকশনগুলো দেওয়া হয়েছিল সেগুলো রিপেয়ার করা হবে আর নতুন যেগুলো হবে সেগুলো এই প্রজেক্টের সঙ্গে জড়িত হবে। টোটাল আমাদের প্রায় 21,560টি পরিবার এটা থেকে কানেকশন পাবে। প্রকল্পের মোটামুটি এস্টিমেটেড খরচা আপাতত আমাদের সিভিল পোর্শন, আমাদের দুটো পোর্শন আছে, সিভিল আর মেকানিক্যাল পোর্শনটাকে বাদ দিলে আমাদের সিভিল আমাদের হাতে যেটুকু আছে সেটা হচ্ছে প্রায় 33 কোটির কাছাকাছি। এবং তার মধ্যে পাইপলাইন থেকে শুরু করে যেটা আমাদের বাইরে থেকে আসে, আমাদের যেহেতু পাইপলাইন যেটা লোহার পাইপ ডিআই পাইপ যেটা হয় সেটা যেহেতু আমাদের পিএইচই থেকেই দেওয়া হয়, সেইটুকু খরচা বাদ দিতে হবে, দিয়ে তাহলে আমাদের একটা নেট একটা টাকা আসবে। ওটা অনেকটাই কমে যাবে। ওটা টোটাল অগমেন্টেশন আমাদের প্রজেক্ট কস্ট হচ্ছে 33 কোটি সিভিল পোর্শন। এবং এখানে যে এজেন্সি কাজ করবেন তিনি চক্রবর্তী কনস্ট্রাকশন, নাম করা এজেন্সি, এবং তারা আপনারা হয়তো সবাই চেনেন। আমাদের বক্তব্য আজকে আপনারা যেখানে অবস্থান করছেন ফারাক্কা বিধানসভার মধ্যে বেনিয়া গ্রামের অঞ্চলের অন্তর্গত বিন্দুগ্রাম, সেখানে পিএইচই জল প্রকল্প প্রায় 33 কোটি টাকা ব্যয়ে 21,000 পরিবারের বাড়িতে পানীয় জলের পৌঁছে দেওয়ার ব্যবস্থা, এবং তার সাথে সাথে আমাদের ফারাক্কা ব্লকের মধ্যে পানীয় জলের আপনার বেনিয়াগ্রাম থেকে নিয়ে বেনিয়াগ্রাম, বিন্দুগ্রাম, বল্লালপুর, আঁধুয়া, ইন্দুয়া, অর্জুনপুর অঞ্চল, মহেশপুর অঞ্চল, মহদেবনগর অঞ্চল এবং আমাদের বেওয়া 1, বেওয়া 2 প্রায় 225 কোটি টাকার পিএইচই কাজ আছে। তারই আজকে একটা পার্ট আমরা শিলান্যাস করলাম। এবং আরেকটু আমি সংযোজন আপনাদের করে দিই আর কি, এই পিএইচির সাথে সাথে আমাদের সমস্ত এলাকার যে কাঁচা রাস্তা বা খারাপ রাস্তা আছে সবগুলো রাস্তা আমরা
কংক্রিট এবং পিচের রাস্তা করে দেবো। ফারাক্কা ব্লকের মধ্যে কোনো এরকম কাঁচা রাস্তা থাকবে না এবং পানীয় জলের অভাব 2024-25 সালের মধ্যে আমরা প্রত্যেকটা বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। গতকালকে আপনারা জানেন রাজ্যে বাজেট অধিবেশন ছিল, বাজেট পেশ হয়েছে আর কি। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী 100 দিনের টাকা কাজের কেন্দ্রীয় সরকার 21 লক্ষ মানুষের টাকা অনৈতিকভাবে আটকে রেখেছে। আপনারা জানেন আমাদের মমতা ব্যানার্জি ধর্না চলাকালীন কলকাতার রাজপথের রেড রোডে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ এবং 3 তারিখ 48 ঘন্টা অবস্থান বিক্ষোভ করেছে, ধর্না দিয়েছে। সেখান থেকে উনি কথা দিয়েছেন 100 দিনের টাকা 21 লক্ষ পরিবারে যাদের জব কার্ড আছে ফেব্রুয়ারি 21 তারিখের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলেও রাজ্যের ফান্ড থেকে টাকা দিবে। তার সাথে সাথে আবাস যোজনার টাকা 2 মাসের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার দেয় তো ঠিক, আজকে না দেয় তাহলে আমাদের রাজ্য সরকার আবাস যোজনার টাকাও দিবে। তার সাথে সাথে এটাও ঘোষণা করেছে 100 দিনের কাজ আমাদের কেন্দ্রীয় সরকার করছে না, আমাদের স্বল্প ক্ষমতার মধ্য দিয়েও মিনিমাম বাংলার মানুষকে 50 দিন কাজ গরিব মানুষদেরকে দেবে। এই মানে সফল মুখ্যমন্ত্রী এবং মানবিক মুখ্যমন্ত্রী আমরা না চাওয়ার আগেই এতটাই মানবিক মুখ্যমন্ত্রী কি মানুষের দুর্দশা দুঃখ কষ্ট উনি যিনি দেখতে পারেন না। আমাদেরকে কেন্দ্রীয় সরকার অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে পেটে লাত মারার, পেটে মারার, হাতে মারার চক্রান্ত করছে। তা সত্ত্বেও আমাদের ক্ষুদ্র ক্ষমতার মধ্যে দিয়ে আমাদের রাজ্য সরকার সবগুলাই প্রকল্প কিন্তু এখনও অব্যাহত আছে এবং মানুষের বিপদের ছায়া সঙ্গী হয়ে আছে। তা আমি আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এই জনকল্যাণমূলক কাজের জন্য। মানুষ ওনাকে দুহাত ভরে আশীর্বাদ করেছে, আগামী দিনেও আমরা যেন দুহাত ভরে আশীর্বাদ করতে পারি। আমাদের লড়াই সংগ্রাম 2024-কে সামনে রেখে আমরা চলছি। আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো। আজকে যারা চাকরিজীবী লোক তাদের 6 মাস আগে 4% ডিএ বাড়িয়েছিল, আবার ডিএ বাড়িয়েছে। শিক্ষক থেকে নিয়ে, কর্মচারী থেকে নিয়ে, সিভিক থেকে নিয়ে প্রত্যেকটা মানুষের এই বাজেটে মন জয় করেছে। তার জন্য আমরা আমাদের সকলের প্রিয় মানবিক মুখ্যমন্ত্রীকে আমরা বাঙালি হিসেবে বাংলার গর্ববোধ করি। এই মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা মুখ্যমন্ত্রীর আদেশকে পালন করার জন্য বদ্ধপরিকর। আমরা মানুষের সেবার জন্য 24 ঘন্টা নিয়মিত আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, বলছি প্রত্যেকটা প্রকল্প যেন মানুষের কাছে পৌঁছে যায় এবং পানীয় জলের ব্যবস্থা আমরা প্রত্যেকটা মানুষ, জলই হচ্ছে জীবন, জল ছাড়া মানুষ বাঁচতে পারে না। জল প্রত্যেকটা বাড়িতে 2024 এবং আমি এখানে 10 কাঠা প্রায় দিলাম পিএইচি দপ্তরকে। গত আপনার ওই ডিসেম্বরের 11 তারিখে জমিটা রেজিস্ট্রি দিয়েছি পিএইচি। কতটা জমি? প্রায় 10 কাঠা। আপনার আমাদের এইখানে আমার গ্রামটাতে পিছন দিকে ওদিকে মোটেই জল যায় না। পিএইচির একটা বড় প্ল্যান্ট আছে আমাদের জাফরগঞ্জে, তবুও আমার এলাকার লোক জল খেতে পায় না, মানে জল যায়ই না পিছন দিকটাতে। ওই আমার গ্রামেও জল আসে না, আপনার খুন্তিপাড়াতে জল যায় না, লুথারপাড়া জল যায় না, ঘাটপাড়াতে যায় না, লোহাপটিতে যায় না, এগুলো এলাকাতে মোটেই জল যায় না। এটা কি ট্যাঙ্ক হচ্ছে? এটা আপনার এইখানে যে ট্যাঙ্কটা হচ্ছে আপনার বড় ট্যাঙ্ক হবে, এইখান থেকে সাপ্লাই জলটা হবে আপনার জাফরগঞ্জের পিএইচি থেকেই। এখানে যে স্টোর হবে এইখান থেকে জলটাকে সাপ্লাই দেওয়া হবে। কতটা জল এখানে ধরতে মানে কত গ্যালন ক্যাপাসিটি আছে? প্রায় 4 লক্ষের উপরে আছে। কোন এলাকার লোকজন উপকৃত হবে? কতটা এলাকায় প্রায় এখানে 8টা গ্রামের লোক জল সুষ্ঠুভাবে খেতে পাবে আর মোটামুটি কোন কোন গ্রাম? এখানে চকিগ্রাম, যোগেশ্বরপুর, রামনগর, আপনার এলসিডি ঘাট, মিরপাড়া, আপনার দেলুয়ারপুর, বিন্দুগ্রাম, হাড্ডিবন্যা, সদগোপপাড়া, লুথারপাড়া, 5 নম্বর ভাটা, ঘাটপাড়া,
খুন্তিপাড়া, লোহাপটি, এগুলো সমস্ত এলাকায় কত লোক আছে মোটামুটি গ্রামে? প্রায় 15,000 লোক এখানে জল এখান থেকে সুস্থভাবে খেতে পারবে, ভালো হবে। এই পরিকল্পনাটা কি মানে কোন ফান্ড থেকে এটা আসছে? এটা এমএলএর তৎপরতাতে আর কি। এমএলএ এইটা আর কি আপনার বিধানসভাতে গিয়ে এটা বলে করে আপনি পিএইচি দপ্তরকে দিয়ে এই টেন্ডারটা করিয়েছে। কত কোটি টাকার? প্রায় 4 কোটি টাকা। আজকে শুভ শিলান্যাস। আজকে তার শুভ শিলান্যাস আছে। আজকে আমাদের বিধায়ক সাহেব এখনই আসবে এবং প্রাক্তন বিধায়ক মঈনুল হক সাহেবও আসবে। পিএইচি ইঞ্জিনিয়ার বহরমপুর থেকেও আসছে। ওরা প্রায় কাছাকাছি চলে আসছে। কানেকশনগুলো কিভাবে দেওয়া হবে? কানেকশানে প্রত্যেকটা বাড়িতে ট্যাপ দেওয়া হবে। প্রত্যেকটা বাড়ি মানে ওই রাস্তাতে যে ট্যাপগুলো থাকে প্রচুর জল নষ্ট হতো। এখন এইখান থেকে আর কি টেন্ডার অলরেডি হয়ে গেছে প্রত্যেকটা বাড়িতে ট্যাপ দেওয়ার জন্য। এই কাজটা শুরু হবে, তার সঙ্গে সঙ্গে গ্রামের পাইপ লাইনের বাড়ি কাজও শুরু হবে। ঠিক আছে।